কি নাই এখানে, কি লাগবে তোমার সব কিছু আজকে এই মেলায় আছে। আসলে এখানে যে যে জিনিসগুলো দেখতে পাচ্ছ সবই হোমমেড, মানে হাতে তৈরি করা। ঠিক আছে, এত সুন্দর লাগতেছিল। আর এটা হচ্ছে ঢাকা কোর্টের চত্বরে, ডিসি চত্বরে বলতে পারো। এখানে যা কিছু সব হাতের তৈরি বানানো, কত সুন্দর করে এত ফিনিশিং করছে। আমি আর আমার সিনিয়র দেখতে আসছি যে কি কি রয়েছে এখানে, অনেক জিনিস কিনেছিও। আর এদিকে দেখো ছোট্ট একটা পাখির বাসা, যেটা সম্পূর্ণ হাতে তৈরি, এবং রয়েছে বিভিন্ন ধরনের ব্যাগ আর পাপোশ রয়েছে। আসলে কি কিনবো বুঝতে পারতেছি না, যেটাই দেখি সেটাই ভালো লাগে, মন চায় এটাই কিনি, কিন্তু সব তো আর কেনা যাবে না। দেখো হ্যান্ডিক্রাফট সব কিছু এত সুন্দর করে তৈরি করছে। আমি আসলে কনফিউজ ছিলাম। এবার দেখলাম শাড়ির দোকান, বাট শাড়িটার একটু দামটা বেশি, নিচে থেকে একদম 1500 টাকা থেকে শুরু করা, মানে সবই হাতে তৈরি। স্যার দেখতেছিল যে আন্টির জন্য কোনটা কেনা যায়। তো ফাইনালি একটা ডিসাইড হয়েছে এবং তিনি পরে কিনে নিয়েছে। এরপর আসলাম ব্যাগের দোকানে। ব্যাগগুলো এত সুন্দর লাগতেছিল। এই দেখো ব্যাগগুলা একটু প্রাইস বেশি, কারণ বাসায় বসে কষ্ট করে তৈরি করছে, তো স্যার এটা নিল। তো এটার দাম নিয়েছে হচ্ছে 600 টাকা। সব মিলিয়ে প্রায় 20 থেকে 22টা দোকান এখানে আসছে, প্রত্যেক বছর এখানে আসে। আর দেখো কত সুন্দর করে মানে ঘর সাজানোর জিনিস কি লাগবে তোমার সব আছে এখানে। একটা সুন্দর কুঁড়ে ঘর আছে, আমার বিশেষ করে এটা খুব ভালো লেগেছিলো, কিন্তু ওই সময় এত বাজেট ছিল না। এটা আসলে খুবই সুন্দর দেখাচ্ছিল। আমি পাশে যে তোমাদের দেখাতে চাচ্ছি, দেখো এটা খুবই সুন্দর ঘর সাজানোর জন্য। আমি পারমিশন নিলাম ভিডিও করা যাবে কিনা। এটা দেখো, এই যে রাতের বেলায় হচ্ছে লাইট চারদিকে অফ করে এইটা অন করলে এত সুন্দর, মানে কি বলবো, বিভিন্ন কালার আছে, লাল, সবুজ, তারপরে আরও বিভিন্ন ধরনের কালার আছে, যা দেখতে অনেক সুন্দর লাগতেছে। তো আমি কিনলাম না, পরে হয়তো কিনবো। এটা দেখো একটা পাখির বাসা, হোমমেড, এত সুন্দর লাগতেছিল, জাস্ট অপূর্ব লাগতেছিল, অপূর্ব, জাস্ট বলে ভাষায় ব্যক্ত করতে পারবো না। ভিডিওতে তোমরা বুঝতে পারবে না, সামনে আসলে বেশি সুন্দর লাগতো। দেখো চারদিক, মানে ঘর সাজানোর জন্য যদি কিছু থেকে থাকে তাই এখানে আছে। আর এটাও দেখো, জাস্ট আমার স্যার ধরে দেখতেছে কোনটা কেনা যায়। তো স্যার ওইটা পরে কিনেছে। এক একটা প্রাইস হচ্ছে 300 টাকা, আর কিছু কিছু আছে 250 টাকাও আছে। এই যেটা ধরছে এখন স্যার, এটার দাম 250 টাকা পার পিস, খুবই ভালো। আর এই পাখির বাসাটা খুব ভালো লাগছে আমার। ভিতরে দেখলাম পাখি আছে কিনা, দেখলাম না। তো আমি এখান থেকে একটা কিনেছি, হ্যাঁ এইটা কিনেছি। আমার কাছ থেকে 250 টাকা নিয়েছে। অনেক দরাদরি করে মনে হয় 20 টাকা কমছে। যাই হোক, এই যে আপু, এনার কাছ থেকে প্রায় কিনি, প্রায় বলতে প্রত্যেক বছরে কিনি। গত বছর একটা কিনেছি, এবারও একটা কিনেছি। খুব ভালো, উনি নিজে হাতে তৈরি করে এবং নিজে বিক্রি করে, পুরো একাই 100। আর এদিকে দেখো সুন্দর, মানে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্সগুলো খুব সুন্দর লাগছিল। আর এরপরে আসলাম আমি ঘর সাজানোর জন্য সুইট হোম। এগুলো ঘর সুন্দর লাগে, ঘরের এক কোণে দেয়ালে লাগালে খুবই ভালো লাগে দেখতে। স্যার এটার 5টা কিনেছে। তো এটার বেশি না দাম, 100 টাকা করে পার পিস। আমি অনেক টায়ার্ড ছিলাম, হাতে ফাইল দেখতে পারতেছো, অনেক দৌড়াদৌড়ি করছি। কোর্টে যারা আসে তারা এই বিষয়ে অবশ্যই বুঝতে পারতেছো কীরকম প্যারা যায় জুনিয়রদের। সব মিলে একটা ছোট ব্লগ ছিল, কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাও। আর নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ফেসবুকে দেখলে ফলো করে দেখো।